দুষ্টু হয়ে গেছে, বুঝলি তো? একদম বাজে ছেলে হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নালিশ। হ্যাঁ রে ঘন্টু, তুই ওই ঘরে গিয়ে পান্ডাটাকে কি করেছিস? বাবা ছোট পান্ডাটা শেষ, খতম, মনে মরে গেছে। আর কোনো অস্তিত্ব নেই ওর। জানি না, আমি পান্ডাটাকে দেখেছি। পান্ডাটা না এর মধ্যে ছিল, কি যেন বলে, ডাস্টবিনে? না না, তাহলে ডাস্টবিনে ছিল। এখানে সব জিনিস আছে, সাবান, ডাস্টবিনের প্যাকেটের ওপরে, একদম উপরে ওই পান্ডারে দেখলাম। ওই পান্ডারে তো ওই ওপরটা কিছু হয়নি, নিচটা দেখে না। তাই বা এটা কি ভিজে গেছে নাকি? মাথা সোজা করো। ভালো হয়েছে, ভালো কীর্তন করেছো। কি গো? কেন গো, নষ্ট হয়ে গেছে? আজকে আবার একটা নতুন বোতল বের করে দিলাম। এই যে এইদিকে টাকা, আবার এটাকেও হারিয়ে আসিস। বুধুমার ব্যাগে তো আমি ভরে দিইনি, আমি তোর ব্যাগে ভরে দিয়েছি, তোর ব্যাগ থেকে নেবো। কেন নিয়ে নেবে? জানি না। তুমি দেবে না, তোমার ব্যাগেই রেখে দেবে। যাও যাও, টাটা। যাও টাটা, সাবধানে ধরে বসো, পাপাকে ধরো। হ্যাঁ যাও, টাটা। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন ঘড়ির কাঁটায় 10:25, ব্লগটা শুরু করছি। ভালো আছে, কিন্তু এই ব্যক্তির জন্য আমি ভালো নেই, কারণ কোনো দিন টাইমলি কাজে আসছে না। ওগুলো ওরকম গুছিও না, বেডশিটটা তো চেঞ্জ করতে হবে, আর টাওয়ালগুলো সব দিয়ে পরিণতি সব পিলো কাভারগুলো চেঞ্জ করে দিয়েছে, এইগুলো ওখানে রাখতো, ওটার মধ্যে ওটা এক্সট্রা বেরিয়ে গেছে, ওটা আবার ঢুকিয়ে রেখে দিও। এই যে আজকেও সাদা, আমার যেন সাদা বেডশিট এত ভালো লাগে, সাদা ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। যাই হোক, কৈনদির সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম বলে আর একটু লেট হয়ে গেল। সিনটি স্কুল থেকে চলে এসছে, আই কার্ড, জলের বোতল, ড্রেস সব ছড়িয়ে নিয়েছে। সকালবেলা একবার কৈনদি আস্তে আস্তে ঘরটা একবার পরিষ্কার করিয়ে নিয়েছি, আর সোফার কাভারটাকে চেঞ্জ করতে হবে। অতনু আজকে ভুল করে মায়ের জন্য আজকে টিফিনটা দিয়েছিলাম, ওটা সোফার ওপর রেখে দিয়েছে। আর টিফিনে আজকে ভাত, কালকের অনেক ভাত ছিল, সেই ভাত আর আলু ভাজা। সিনটি সমস্ত বই খাতা এখানে তুলে রেখে দিয়েছে, এগুলো থাক, পরে এগুলোকে মলাট করব। এখন আগে ঘরের কাজ কমপ্লিট করে নিই। বেডশিটগুলো, বালিশগুলো ঢুকিয়ে রাখো, আর নিচ থেকে দুটো কুশন কভার বের করো। কোহিনুর দিকে প্রথম থেকেই আমি বলেছি যে সত্যি কথা বলবে, লেট কেন হচ্ছে, প্রত্যেকদিন একটা না একটা বাহানা দিচ্ছে, ওর সামনেই আমি বলছি। তারপর ফোন করলাম এক বাড়িতে, সেখানেও আবার বলেছে দেরি হবে। এই মানে কি বলবো, এই নিয়েই ওর সাথে কথা বলছিলাম যে তুমি ফাইনালি বলো। তারপর বললো কাল থেকে টাইমলি আসবে, তোমাদের সামনে বলছে। আমি ক্যামেরার সামনে অন করে, এই যে তাকাও, এই যে অন ক্যামেরায় বলো কালকে কখন আসবে। এই যে অন ক্যামেরায় কিন্তু বললো তাড়াতাড়ি আসবে। আবার যখন তাড়াতাড়ি না আসবে ওকে দিয়ে এবার বলাবো যে কি কারণে ও লেট করেছে। যাই হোক, এরকম খুনসুটি আমাদের মধ্যে হতেই থাকে। এই বালিশটা ঢুকিয়ে না, পিলো কাভার, কুশন কাভারগুলো বের করো। তারপর এটা হয়ে গেলে সোফার কুশনগুলো চেঞ্জ করে দিও। হ্যাঁ, সিন্ডি চলে এসছে, তোমরা তো দেখলেই। এবার স্নান টান করবে, খেতে দেবো, আমি এখনো খাইনি। তার থেকেও বড় কথা, আমার এখনো ব্লগ আর কি বলে এডিট করা হয়নি, কথা দেখো ভুলে যাচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরের ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা, বাইরে ধোয়া মোছা, আমার যেটুকু কাজ। বাবু ঢুকবি কি তুই? বারবার উকি টুকি করিস না, এই নিয়ে আমার ভাল লাগছে না, মাথাটা এই গরম, যে তাড়াতাড়ি করে কাজ করে। তারপর আজকে এসিটা সার্ভিস করতে লোক আসবে, অ্যাকোয়াগার্ডের পাইপলাইনটা খারাপ হয়ে গেছে, ওটাকে ঠিক করতে লোক আসবে। তাই জন্যই আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু এই যে কি বলবো, ওর কর্ম ও করে যায়, আমি আমার মতো বলে যাই, ও পাত্তাও দেয় না। অতনু সকালবেলা না খুব একটা ভাত খেয়ে যেতে পছন্দ করে না, কিন্তু জোর করে আজকে ভাত খাইয়েই পাঠিয়েছি, কারণ ভাতগুলো নাহলে নষ্ট হতো। প্রচুর ভাত কালকের ছিল, প্রচুর ভাত বলতে আমি তো ভাত খাইনি দুবেলার, একবেলাও আমি সকালবেলা মনে হয় একটুখানি ভাত খেয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। আর রাত্রেবেলাও খাইনি, দুপুরবেলাও আর খাইনি। সকালবেলা খেলে আমি দুপুরবেলা যদিও খাই না, তো ভাত ছিল, অতনও দুপুরবেলা কালকে খাইনি, মানে কোনো রকমে একটুখানি খেয়ে বেরিয়ে গেছে। তো ওই জন্য অনেক ভাত ছিল, ওই জন্য এমনকি আলু ভেজে দাও করকরে করে, আলু ভাজা আর ভাত হচ্ছে টিফিনে। কুটু 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 বাবা, গরমটা ভালোই পড়ে গেছে জানো তো, এত গরম পড়েছে না,
এটা আবার কি বের করলে? কি বলবো আমি তোমাকে, না ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তো বললাম এই কুশনের কভার গুলো বের করতে, সোফায় যে পড়াবো সেটা তো নতুন ওখানে রাখাই রয়েছে। দেখো কি আবার দেখতে যাচ্ছে, আমি সত্যি বললাম না মিথ্যা বললাম? কি পাবলিক ভাবো, কি পাবলিক ও ভাবো, কিচ্ছু আমার বলার নেই। এই করে করে ও সময়টাকে শুধু নষ্ট করে, জানো তো। যাই হোক, আমি এখন এডিট করি। একটা ফোন এলো, ওই জন্য ভিডিওটা কেটে গেল। যাই হোক, আমি এখন সিন্ডিকে স্নান টান করাই, ও নিজেই করে নেবে, ও জামা কাপড় রেডি করি। তারপর অনেক হোমওয়ার্ক আছে, ওগুলো কমপ্লিট করবে। তারপর আমি এই যে বেডশিটটা, ওর তো কাজ হয়ে গেছে, পিলো কভার চেঞ্জ করে দিয়েছি, আমি বেডশিটটা চেঞ্জ করি, সোফা কভারটা চেঞ্জ করি। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনটা এই কারণেই বললাম না, দিন আমার অনেক আগেই শুরু হয়ে গেছে। সিন্টি যখন স্কুল গেছে তখন থেকেই দিন শুরু হয়ে গেছে। এবার একটু হাতটা চালান, হাতটা একটু চালান। এবার হয়ে গেছে কোহিনুদ্দির পিলো কভার চেঞ্জ করা। আমি এখন বেডশিটটা চেঞ্জ করব, তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। আবার যে কখন মিস্ত্রি এসে হানা দেয়, ভাল লাগে না। বেডশিটটা দাও তো। সোফার কুশন কভারের চেইনগুলো কিন্তু আস্তে ধীরে খুলবে। আর এগুলো নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখো। ওয়াশিং মেশিন এখন চালিও না, আমি গিয়ে চালাবো। সিন্টি এখন আমার ক্যামেরা করে দিচ্ছে। সাদা সাদা বেডশিট তো, দুদিন ছাড়া ছাড়া যদি চেঞ্জ না করি তাহলে সেগুলোকে আর চোখে দেখা যাবে না, এতটাই নোংরা হয়। আর ভালোও লাগে, সাদা বেডশিট পাতলে না দেখতে বিছানাটা বেশ ভালো লাগে। আর এই চাদরটা আমার সব সময় পাতা থাকে। তারপরে করে যাচ্ছি, গায়ে জোন নেই, এখনো ব্লগ এডিট করতে হবে। এইগুলো করে ফোন দিয়ে যতক্ষণ বাসন ধোবে, সিন্টি স্নানে যাবে, আমি এডিট করে নেবো। বেডশিট, পিলো কভার, কুশন কভার সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে। আর সিন্টি জামা কাপড় রেডি করে রেখেছি, স্নানে যাবে। সাদা বেডশিট পাতলে না দেখতেই একটু অন্যরকম লাগে, তাই না? এখানে কোহিনুদ্দি সে কালকে যে নতুন, এটা কি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার খেয়াল নেই, এই সোফা কভারটা নতুন নিয়েছি। আমার তো তর্স হয় না কতক্ষণে এগুলোকে পরাবো। কোহিনুদ্দি কুশন কভারগুলো চেঞ্জ করে দিচ্ছে, আর আমি এখন এটা চেঞ্জ করব। সোফার কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, কি ভাল লাগছে না? চারিদিকে হাসি খুশি মুখ। যখনই মন খারাপ হবে এরকম হাসি খুশি মুখ দেখলে মন ভালো হয়ে যাবে, তাই না? বাজে এখন 11:30, ফাইনালি ফ্রেশ হলাম। এই নিয়ে 2 থেকে 3 বার আমি ফ্রেশ হলাম। যাই হোক, আমার একটা এসে পার্সেল, এটা একটা স্টিকার, এটা যখন ফিক্সড করবো তখনই দেখাবো। সিন্টি হোমওয়ার্ক নিয়ে বসেছে, আমি এখন ওর পাশে বসবো। ফ্যানটা একটু বন্ধ করি, আমি ওর পাশে বসবো, বসে ব্লগটা এডিট করবো। কালকে ব্লগ এখনও এডিট করা হয়নি, এডিটটা এই রাত্রেবেলা করে রাখলেই সুবিধা হয়, নাহলে পরে না সকালবেলা পুরো হচপচ হয়ে যায়। আর কোহিনুদ্দি মাজছে এখন বাসন, এই যে বাসন ধোয়া মাজা করছে। আমার এই প্যাসেজটা না খুবই ছোট, খুব কষ্ট হয়। কোহিনুদ্দি রোগা পাতলা তো সুবিধা হয়, আর আমি তো একদম ভিতরে ঢুকে যাই। কোহিনুদ্দি ঠাকুরের বাসন ধোয়ার সময় ঢুকে যায় ভিতর দিকটা। চলো, পরে দেখা হচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, আমি এখন খাবো না, কারণ ওই মিস্ত্রি দাদারা আসবে, আমি হয়তো খেতে বসবো, তখন মিস্ত্রি দাদা চলে আসবে, আমি একবারে পরেই খাবো। চলো, পরে দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে লাঞ্চটা করে শেয়ার করে দিই, তাহলে পরে হয়তো ভুলে যাব আর লাঞ্চটা দেখানো হবে না, বুঝলে? এটা ব্যাগে ভরে নিও। আজকের লাঞ্চ হয়েছে, দাঁড়াও দেখাই, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, এটার মধ্যে কি আছে, ভোলা মাছের ঝাল হয়েছে, এখানে হয়েছে টক ডাল, আর নিচে আছে কালকের মাছ, সেটা দেখালাম না। ও মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, মাছ অর্ধেকই খাওয়া হয়, দেখিয়ে দিই। এই রকম মাছ রয়ে গেছে। এই হচ্ছে আজকে মেনু।
কি ব্যাপার? হ্যাঁ, এখন বাজে 12টা 20। আজকের দিনটা না আমার খুব একটা ভালোভাবে শুরু হলো না। সকাল থেকে কিছু না কিছু লেগে রয়েছে, এর তার সঙ্গে আমার একটুখানি দ্বন্দ্ব লেগে যাচ্ছে। হেয়ারব্যান্ড পরেছিস? আর দাদা এসছে, হেয়ারব্যান্ড কোম্পানি থেকে বুক করা হয়েছিল এসিটা সার্ভিসের জন্য। আমাদের দুটো না একটা সার্ভিস ফ্রি থাকে, সে তো চলে গেছে, ভুলেও গেছি, আমাদের খেয়ালই থাকে না। ওই ঘরের জিনিসগুলো এখানে এনে রাখলাম, আর ওই ঘরে কাজ হচ্ছে। কোয়েনদি এখানে কাজ করছে। কোয়েনদি কত দূর? কোয়েনদি আর কত দূর? হয়ে গেছে। ঠাকুরের বাসনটা ধোবে, বাথরুমটা পরিষ্কার করবে, হয়ে যাবে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্লগটা আর এডিট করতে বসা হচ্ছে না। কি পরিমাণে নোংরা হয়ে রেখেছিস? কিরম একটা লাগছে দেখতে। যাই হোক, এই ব্লগ এডিট কমপ্লিট করলাম। দাদার এখনো কাজ হয়নি, কাজ করছে, এসিটা পরিষ্কার করছে। কোহিনুর দি তারপর বাথরুমটা পরিষ্কার করবে। ও ঢুকে গেছে তুমি বাথরুম পরিষ্কার করতে? না না, এখনো কাজ আছে। এখানে কাজ করছে, কাজ হয়নি। ব্লগটা এখন আপলোড করবো, আজকে অনেকটা লেট হয়ে গেল আপলোড করতে। আর এই মেয়েটা যা দুষ্টুমি শুরু করেছে কি বলবো আর। এক মহারানী এখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, জল খালি করছে, আর এক মহারানী রেডি হয়ে বসে আছে। পাপার সঙ্গে যাবে এখন স্কুলে, তাই তো, ড্রেস চেঞ্জ করতে। আর আমি দেখো গ্লাস নিয়ে ঘুরছি, আমিও পরিষ্কার করব। এসিটা পরিষ্কার করে দিয়ে গেল। কি ঠান্ডা, কি ভালো লাগছে এখন, তাই না? খুব আনন্দ না? যাও, আর দিদিন বাড়িতে থেকো, দোকানে থেকো না, দোকান অনেক নোংরা, হ্যাঁ, দোকানে যাবো না। ধুলো ওড়ে। যাও যাও, তাড়াতাড়ি যাও। কি? ঠিক আছে, বাই বাই মাম্মা। টাটা। আর ড্রেস মেপে নিয়ে আসবে। টাটা, সাবধানে যাও। ওমা কি কিউটি লাগছে, জামার সঙ্গে তো ম্যাচিং হয়ে গেছে এবিসি। কে দিয়েছে টুপিটা? দিদি। আবার পাপার ফোন এলো। ফোন আসলো, তোকে চিৎকার করতে হবে? সুন্দর লাগে। এখন বাজছে 1টা 5, আর অতনু গেল খাওয়ার আনতে। আমি না রাতে আজকে আর ভাত খেলাম না, আমার ভাত খেতে ইচ্ছা করছে না। পেমেন্ট করছে, ভাত খেতে আর ইচ্ছা করছে না, ওই জন্য আমার জন্য একটা বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। সিনটি যদি খাই আমার থেকে একটু খাবে। তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আমি খেয়ে দিয়ে নিই, একটু খেয়ে পেটটা মাথাটা ঠান্ডা করে নিই, দেন তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব। আর কিছু কথাও তোমাদেরকে বলবো। মানে কি বলো তো, বলছি খেয়ে নি, খেয়ে বলছি। এই হচ্ছে আমার খাবার, দেখি। ব্যাঙ্গলস থেকে নিয়ে এসছে বাবা, দেখি খেয়ে কেমন। আমি এর আগে এই বিরিয়ানি কোনোদিন খাইনি। তুমি খেয়েছো? আমি তো এটাই ভেবেছিলাম। বাবা কত প্যাকেজিং গো। ওটাতে চামচ দিয়েছে, ও বাবা আবার একটা গোলাপ জামুনও দিয়েছে, রায়তা দিয়েছে। লাইটটা কেমন করছে দেখি, মুখ দিখাই করি কেমন। এই 12 মাসের রুগী, সারাক্ষণ ঠান্ডা লেগে থাকে। এইগুলো আবার কি বিরিয়ানিতে পেস্তা মেস্তা হয়ে গেছে। ওই যে দেখতেই সুন্দর, খেতে খেতে অতটা সুন্দর হবে না। খেয়ে আমি বলছি কেমন। এই মটন ফটন নেই? মটন বই দেখো তো। চিকেন, চিকেন দিয়েছিলে? চিকেন, পনির, পনির। মটন বিরিয়ানি অর্ডার দিলাম, তো আবার বলতে হবে। এই তো পনির, এই তো পনির বিরিয়ানি, এটা ভেজ গো। এটা 400 টাকা দাম নিয়েছে। হ্যাঁ, হয়ে গেল একটা স্ক্যাম ছোট্ট করে।
মাটন বিরিয়ানির অর্ডার দিয়ে, এই জন্য বলি উল্টো পাল্টা জায়গা থেকে দিতে না, ওই উপরেই ওই যে বল আর্সেনালই তো প্রথমে করেছিলাম, আর্সেনাল ছিল না। কি বলতো, ওপর থেকেই দেখতে ভালো, ওই যে দেখতেই মাকাল ফল, ভিতরে কিছু নেই, ওরকম অবস্থা। প্যাকেজিং একদম ঝাক্কাস, কিন্তু ভিতরে পুরো ফাঁকা। যাই হোক, যেটা এসছে সেটাই এখন আমি খাই। আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে দেয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম সিনটি স্কুলের ড্রেস বই যা যা দিয়েছে সব তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ওর স্কুলের বেল্ট, অ্যাপ্রন, ড্রেস মানে স্কার্টটার উপরে শার্টটা, এটা হচ্ছে ওদের আমার যতদূর সম্ভব মানে পিটি ড্রেস, একটা ফুল প্যান্ট আর টি শার্ট, এখানে দুটো স্ল্যাক্স আছে, দুটো সক্স আছে, আর এই হচ্ছে বিলটা আমি দেখাতাম না, খরচা কি সেটা জানতে চেয়েছো তাই জন্যই দেখালাম। এখানে আছে সিনটির খাতা, এখানে আছে 21টা খাতা, 10টা বই, এই যে সহজ পাঠ, তারপর ইংলিশ সব কিছু, এই দেখো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 10টা বই আছে, এখানে এই যে আর্টের একটা দিয়েছে খাতা মতো, খাতা বই যা বলো, আর এখানে সব ক্রেয়ন, পেন্সিল, বল, কালার, এখানে দুটো ফাইল দিয়েছে, ও এখানেও একটা বই আছে, এই যে এখানে একটা খাতা আছে, এখানে হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের, এটা পুরো ফুল খাতাটা এরকম কপি করা রয়েছে, এই যে এইটা একটা, আর এখানে এই যে মলাট 11টা হচ্ছে, 11টা বইয়ের মলাট 11টা, আর এখানে আছে খাতার মলাট হচ্ছে 21টা, এই যে। আর টোটাল বিল হয়েছে, বিলগুলো দেখাতে না ভীষণ বাজে লাগে, যাই হোক ফোকাস নেই, এই যে 6141 টাকা। এইটা হচ্ছে পুরো লম্বা বিলটা, এই যে যা মানে নিয়েছি সবের, এই যে লম্বা একটা বিল। সব ক্লিয়ার তোমাদের না, তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। কিছুক্ষণ তোমাদের সঙ্গে ওই ঘরে কথা বলছিলাম, ঘেমে নিয়ে দেখো স্নান করে গেছি। যাই হোক, আগে প্রথমে বিরিয়ানিটা রিভিউ দিই। অতীব জঘন্য যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে এই বিরিয়ানিটা, এই কি যেন নাম ছিল, শুনতে পেয়েছো? একদম খেও না, আমি তো বলবো খেওই না, এত জঘন্য বিরিয়ানি, একদম ভালো না। আমি তো খেতে পারিনি, রেখে দিয়েছি, কালকে দেখি কোনো গতি করতে পারলে করবো, আর নালে ফেলে দিতে হবে, কিছু করার নেই। যাই হোক, এবার কিছু কথা তোমাদেরকে বলি। আমি এই যে বিলগুলো তোমাদেরকে দেখালাম, যে কমেন্ট করেছিল তার জন্য, তোমাদের অনেকের মনে হতো শো অফ নয়, সে দেখতে চেয়েছিল, জানতে চেয়েছিল। আর সিনটির অ্যাডমিশনের যে মেন বিলটা, যে কত টাকা দিতে হয়েছে, সেটা অতনুর দোকানে রয়েছে। কালকে মনে করে, ঘন্টু জায়গায়, কালকে মনে করে নিয়ে এসো কিন্তু, বুঝলে? বিলটা মনে করে নিয়ে এসো। ও দোকানের ড্রয়ারেই রেখে দিয়েছে, ওটা কালকে যখন নিয়ে আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আমি আমার কিছু কথা বলি। দেখো, মানুষের সঙ্গে সম্পর্ক আজ ভালো আছে, কাল খারাপ হতেই পারে। এটা বাবা মার সঙ্গেই হচ্ছে, বাবা ছেলের সম্পর্ক ভালো না, বাবা মার মেয়ের সম্পর্ক ভালো না, মেয়ে মার সম্পর্ক ভালো না, এটা এখন হামেশাই চলছে। সম্পর্ক আজ তোমার সাথে আমার ভালো থাকতেই পারে, কাল তোমার সঙ্গে নাও থাকতে পারে। তো যখন না পোষাবে তখন আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু একে অপরের নামে বদনাম করে, এর কথা তার কাছে, তার কথা ওর কাছে লাগিয়ে সম্পর্কগুলো আরও আদার্স যাদের সঙ্গে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নষ্ট না করাই ভালো। এটুকুই বলবো, সবার ভালোটা মেনে নিতে শেখো, জীবনে নিজেরও ভালো হবে। আর সবার যদি ভালো তুমি দেখতে না পারো তাহলে তোমারও কোনোদিন ভালো হবে না। তুমি যে জায়গায় আছো সেখানেই তুমি থাকবে। আজকে আমার পুরনো এক বন্ধু, তার সঙ্গে অতনুর সূত্রেই আমার আলাপ। অতনুর বন্ধুর ওয়াইফ, তার সঙ্গে আমার মানে কিছু কোনো ব্যাপার নেই, একটুখানি মনোমালিন্য হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ড হয়েছিল, সব ক্লিয়ার হয়ে গেছে। আজ যখন ফোনে কথা বললাম তখন বুঝতে পারলাম যে একটা থার্ড পার্সনের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো এখন তো সব ক্লিয়ার হয়ে গেছে, এখন তো আমে দুধে মিশে গেছি। আর আঁটি হয়ে যে মাঝখান থেকে 5 ফোড়নের মতো ফোড়ন কেটেছিল, সেটা তো আঁটির মতো গড়াগড়িই খাবে, তাই না? তো তার কারণ, যে যার সংসারে মন দাও, পরে সংসারে অত না গলানোই ভালো। কে কীভাবে উন্নতি করছে, কে কী করছে, তার স্ট্রাগেলটা দেখো। আর যদি মনে হয় না সে স্ট্রাগল করছে না, সে হয়তো অন্য কিছু করছে, তাহলে একটু খোঁজ খবর নাও, নাহলে লোকের পিছনে লাগতে এসো না, আমি রিকোয়েস্ট করছি। আর তোমাকে আমার আর কিছু বলার নেই, আমি যাকে বলেছি সে বুঝে যাবে। আর যে যদি নাও বুঝে থাকো তাতেও মঙ্গল, তার কারণ নিজের মতো নিজে থাকাটাই ভালো। মুখ লাগাতে আর ইচ্ছা করে না। দেখো, দিন দিন তো বয়স বাড়ছে, ওই বাচ্চাদের মতো কাটি ভাব এগুলো না করাই ভালো, তাই না? যাই হোক, চলো, এটুকুই আমার বলার ছিল। আজকে বেশ অনেকটা ফ্রেশ লাগছে। এতদিন একটা বোঝা মাথার মধ্যে ছিল যে যার সঙ্গে এত ভালো সম্পর্ক কি করে মিসআন্ডারস্ট্যান্ড হলো, সেই আমি দেখলে তাকে কথা বলি না, সে আমায় দেখলে কথা বলে না। আজ সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে, বেশ ভালো লাগছে।
তা মানে কথা বলার পর বুঝতে পারলাম যে মানে মানুষ কতটা বিষাক্ত হতে পারে। মানুষের মতো বিষাক্ত প্রাণী আর মনে হয় না আমার পৃথিবীতে কিছু আছে বলে। চলো, অনেক বকবক করলাম, আজকের ব্লগটার কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার শাশুড়ি মা, আমার মা অতনু, আমার ফ্যামিলিতে এই কজনই আমার মেম্বার। আমার শ্বশুরমশাইয়ের কথা আমি বাদই দিলাম। একটা কথা মাথায় রাখবে, এদের সঙ্গে যতই আমি অশান্তি করি, ঝামেলা করি, যাই করি না কেন, এরা আমার নিজের লোক, এরা সবসময় আমার সাপোর্টেই থাকবে। যতই আমার শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া হোক, যাই হোক, যখন আমি কখনো কোনো বিপদে যদি পড়ি, আমার শাশুড়ি থাকবে, আমার মা থাকবে, অতনু থাকবে। এরা যখন বিপদে পড়বে তখন আমি ওদের পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো মাঝখান দিয়ে ফোড়ন কেটে কি হবে? কিছুই হবে না। উল্টে তোমার যেখানে জায়গা তুমি সেখানেই পড়ে থাকবে। হয়তো সময় লাগবে, 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগবে, কিন্তু তোমার জায়গাতে তুমিই থাকবে। আমাদের যে জায়গাগুলো সেখানে আমরাই থাকবো। তো প্লিজ নিজের সংসারে মন দাও, অন্যের সংসারে মন দিও না। চলো, গুড নাইট, টাটা। কেউ খারাপভাবে নিও না, আমি কাউকে পিঞ্চ করেও কিছু বলছি না, আমি কাউকে আঘাত করেও কিছু বলছি না, আমি জাস্ট একটা পরামর্শ দিলাম যে এগুলো করা ঠিক নয়, এইটুকুই বলতে পারো। চলো, অনেক বকলাম, গুড নাইট, টাটা। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সঙ্গে তো আজকে মা খাবার পাঠিয়েছে, শেয়ার করতেই ভুলে গেছি। মা পাঠিয়েছিল পনির আর কি বলে ওটাকে, উচ্ছে দিয়ে লাউ দিয়ে একটা ডাল পাঠিয়েছিল, ওগুলো দেখাতে না ভুলে গেছি। আজকে কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে গেছিলাম, স্নান টান করে এসে যে শুয়েছি আর ক্যামেরা অনই করিনি। তারপর তো এর সাথে তার সাথে কথা বলতে বলতে সময় চলে গেছে। এখন কোনো রকমে ক্যামেরাটা অন করলাম, এরা একজন ঘুমোচ্ছে, একজন শুয়ে টিভি দেখছে, আর একজন কোথায় গিয়ে শুয়েছে দেখো, দেখা যাচ্ছে ওই যে কর্নারে। ওর বিছানা কিন্তু এইখানে, এই দেখো। আমার চুলগুলো সব এলোমেলো হয়ে গেল ওর জন্য। যাই হোক, চলো, টাটা।